হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই, আপনাদের আপনাদের মনে হয় কারো কারো ভিডিওটা অন আছে, তো দয়া করে যাদের ভিডিওটা অন আছে তারা একটু ভিডিওটা অফ করে দেন। যাদের ভিডিওটা অন আছে তারা একটু দয়া করে ভিডিওটা অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, সবাই ভালো আছেন তো, না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন আমি বলি, আজকে আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যাচের মধ্যে নতুন কিছু লোক অ্যাড হয়েছে। হ্যাঁ, তো যারা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যারা গ্রুপে নতুন অ্যাড হয়েছেন তারা কাইন্ডলি একটু ফার্স্ট টাইমের যে ক্লাসটা আছে দয়া করে ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, আর ক্লাসের মধ্যে যে কাজটা মোটেও করা যাবে না যে আমি উপস্থিত নাই সেখানে এসে আপনারা কেউ কল দিবেন, এটা আপনাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। যখন মানে আপনার কলে অন্য অন্যজন জয়েন হবে, দেখবে যে আমি নাই, শুধু আপনারাই, তখন এটা বিভ্রান্তকর একটা অবস্থা। তো এখান থেকে মেবি একজনই 3বার কল দিয়েছিল এবং আমি সেই কলের মধ্যে জয়েন হয়েছি। তো নেক্সট টাইমে যেন এই ভুলগুলো না হয়, সেটা বুঝাতে পারলাম। আমার বিষয়টা কি সবাই বুঝতে পারলেন ভাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। যাই হোক, আমরা ওই ক্লাসটায় ওপেনিং ক্লাসে আমরা শুধু জাস্ট কথাবার্তা এবং কিছু মানে মিটিংটুকু কিছু কথা বলছি, এবং আজকে আমরা সিপিএতে একটু গভীরে যাব। তো গভীরে যাব বলতে ধরেন যে আমরা আসলে একটা জায়গায় কাজ করব, তো কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, বা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব, কী সব বাইরের কাজ করব, কিভাবে টাকাটা আসবে, বা কিভাবে আমার জন্য সেই মার্কেট প্লেসটা ভালো বা খারাপ, এটা এটা আমরা যাচাই করব। তো এই যাচাই করার সময় আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি 2টা দেখাবো আপনাদেরকে, বাকি অনেকগুলো আপনাদেরকে রিসার্চ করতে হবে, অর্থাৎ আজকে আমাদের রিসার্চ ক্লাস। হ্যাঁ, তো সবাই রেডি আছেন তো নাকি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, ওকে, শুনুন, আমাদের ক্লাসের ভিডিওটা রান আছে। তো যদি যদি কোনো কারণে আপনারা আমার কথা শুনতে না পারেন বা আমার স্ক্রিন দেখতে না পারেন, তাহলে লিভ নেবেন। লিভ নিয়ে অটোমেটিকলি জয়েন করবেন। বলার দরকার নেই যে আমার এখানে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আর যদি আমার এখানে নেটের প্রবলেম থাকে, তাহলে ইনশাল্লাহ একাধারে সবার কাছেই সমস্যা হবে। তখন আপনারা বলবেন যে ভাই আমাদের সবার কাছেই সমস্যা, তখন আমি আমার নেটটা চেক করে দেখব। আচ্ছা, যাই হোক, তো আমি ক্লাসে ফিরি। হ্যাঁ, আচ্ছা, ধরেন যে আমরা এখানে সবাই সিপিএ মার্কেটিং করার জন্য একত্রিত হয়েছি। তো সিপিএ মার্কেটিং সম্পর্কে আমি সেদিন কিছু বলছি। আচ্ছা, সিপিএ বা এফিলিয়েটের যে মার্কেট প্লেস বা যে নেটওয়ার্কগুলো আছে যেগুলোতে আমরা কাজ করব, যেমন আমার এখান থেকে যদি আমি কয়েকটা নেটওয়ার্ক দেখাই, তাহলে আমার এখানে ধরেন একটা নেটওয়ার্ক আছে, মানে আমি অনেকগুলো নেটওয়ার্কে কাজ করি। তো আপনার প্রথমে দেখা গেছে যে একটা নিয়ে শুরু করলেন, এরপরে দেখা গেছে যে আরও অ্যাড হইল, তারপরে আপনি যখন আরও ভালো কাজ করবেন তখন আরও বড় কোম্পানিতে নেবেন। বাট এই মুহূর্তে যদি বলেন আপনি যে বড় একটা কোম্পানিতে কাজ করবেন, এটা কিন্তু পসিবল না। এইটা কী কারণে পসিবল না? মনে করেন যে আপনি নিউবি, এমনি নতুনদের কেউ কাজ দিতে চায় না, সব জায়গায় নতুনদেরকে দিয়ে শুধু খাটায়। তো যখন আপনি বলবেন যে আপনি নতুন বা আপনি কাজ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার প্রাধান্যটা কম থাকবে। ঠিক আছে, এই যে আমাদের ডলারগুলো এরকম ঢুকবে। ধরেন যে এই ক্লিকে মানে এতগুলো লোক আমার সাইটটা ভিজিট করছে, সেখান থেকে আমি $42 পাইছি। ঠিক আছে, এরকম মানে এটা হচ্ছে অ্যাপ্রল একটা মার্কেট প্লেস। এরপরেও ধরেন যে আমি আরও বেশ কিছু মার্কেট প্লেসে কাজ করি, যেমন এখান থেকে এই যে অফওয়ার্কিং ইনলাইন মিডিয়া আছে, যেটা আমি আপনাদেরকে দিব যে কীভাবে কী করতে হবে, এটা আমি সম্পূর্ণটাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এটা একটু আসতেছে না, এই যে কেবল আসতেছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমার আরও নেটওয়ার্ক আছে আমি যেগুলোতে সবসময় রানিং কাজ করি এবং সেখান থেকে পেমেন্টগুলো নেই, রিসিভ করি। আমি সবগুলো ইনশাল্লাহ সব মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে আজকে যথেষ্ট ধারণা দেওয়ার ট্রাই করব। আর কীভাবে অ্যাপ্রুভ নিতে হয় বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো। এবং
ইনশাল্লাহ মার্কেটিংয়ে যখন যাব তখন তো আস্তে আস্তে সব আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কোন কোন প্রসেসে কাজ করব, কীভাবে কাজ করব। আমি যখন যে নতুন মেথডটা কাজ করব সেটা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝখানে শেয়ার করে দেবো। ওকে, আজকে মনে একটু নেটেরই সমস্যা, তাছাড়া কিছুই শো করতেছে না। আচ্ছা, কেউ একজন এখান থেকে তার স্পিকারটা অন করতে ভুলে গেছে। সবাই একটু স্পিকারটা ভুলে দেন। এই যে যেমন আমার এখানে কিছু ডলার আছে, তারপরে এখান থেকে আমি উইথড্র হয়ে গেছে, অবশ্য ডলারগুলো কালকে পরশু দিন উইথড্র হয়ে গেছে। তারপরে আমি এইসব যেমন পেমেন্টগুলো রিসিভ করি, এরকম পেমেন্টটা আপনারাও রিসিভ করবেন। হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ, এই যে পেমেন্ট সাবমিট 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 এইরকম আর কি। আচ্ছা, যাই হোক, মেন কথা হচ্ছে আমি আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা দিই। আচ্ছা, মার্কেট প্লেস অ্যাকচুয়ালি কী? আমরা যে জায়গা থেকে কাজ নিয়ে বা অর্ডার নিয়ে কাজ করব, বা যে কাজগুলো করব, যেসব বায়ার কাজ করব, বায়ার তো আর মার্কেট প্লেস দেয় না। মার্কেট প্লেসে হচ্ছে একটা কোম্পানি, তারা বিভিন্ন বায়ার জোগাড় বা বায়ার খোঁজে এবং সেই কাজগুলো আমাদেরকে দেয়, আমরা সেই কাজগুলো করি এবং সেখান থেকে একটা ডলার আর্ন করি। ওকে, আচ্ছা, তো আমরা এই জিনিসটা কোথায় গেলে পাবো, কিভাবে পাবো, বা কিভাবে জানবো যে এটা আমাদের জন্য ভালো বা এটা আমাদের জন্য খারাপ? আচ্ছা, আপনি যদি সিপিএ অ্যাফিলিয়েটেড যে নেটওয়ার্কগুলো আছে সেটা সম্পর্কে যাচাই বা অ্যাপ্রুভ করাইতে চান, কিছু কিছু নেটওয়ার্ক আছে যে আপনাকে অটোমেটিকলি অ্যাপ্রুভ দিয়ে দেয়, আর কিছু কিছু আছে আপনার কাছ থেকে ইন্টারভিউর মতো নেয়, আবার কিছু কিছু আছে আপনাকে লাইভে নিয়ে এসে ইন্টারভিউ নেবে। সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে। কিছু কিছু কোম্পানি আছে ইনস্ট্যান্ট দেয়, কিছু কিছু কোম্পানি আছে না, তাদের মানে একটু বাইবা টাইপের নেয়, বা তারা অ্যাপ্রুভটা সহজে দিতে চায় না, তারা এক্সপিরিয়েন্সকৃত লোক খোঁজে। আবার কিছু কোম্পানি আছে যে খুব বেশি এক্সপিরিয়েন্সকৃত লোক খোঁজে, যে আপনার অনলাইনে কতদিন অভিজ্ঞতা, কত ডলার উইথড্র করছেন, কত হাজার ডলার উইথড্র করছেন, কত মাস কাজ করতেছেন, কত ইয়ার কাজ করতেছেন, এরকম কোয়েশ্চেন থাকে। তো এই সব কিছু যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমরা পাবো আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে ব্রাউজারে গিয়ে সার্চ করব appaying.com। এই যে appaying.com। তো appaying.com-এ যখন ঢুকবেন আপনি এই সাইটটাতে দেখবেন যে এই যে appaying.com-এ দেখেন রিভিউ অফ সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড নেটওয়ার্ক। এখানে 1000+ নেটওয়ার্ক, 1000+ নেটওয়ার্ক আছে। তো এখন আমি যদি এই সাইটটাতে প্রবেশ করি, তো এই 1000 যে মার্কেট প্লেস আছে, এই 1000 মার্কেট প্লেস সবগুলোই তো আমার জন্য ভালো না, আবার সবগুলোই আমার জন্য খারাপও না। চাইলে আমি সবগুলোই অ্যাপ্রুভও নিতে পারবো না। আচ্ছা, আমি এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি কারো সংরক্ষণ করার দরকার হয় করবেন, অথবা appaying.com লিখে সার্চ দিলে আপনারা পাবেন। আচ্ছা, আমি এখান থেকে দুইটা ট্যাক্স সার্টিফিকেট দিছি, ট্যাক্স সার্টিফিকেট টোকেন নাম্বার দিছি। তো এই দুটো আমাদের কাজে লাগবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কী কাজে লাগবে। এই যে আগে দিয়ে রাখছি আর কি, তাছাড়া খুঁজতে হবে এই কারণে। আচ্ছা, ওকে, ধরেন যে আমি এই appaying.com-এ আসার পর এখানে দেখবো যে 1000 মার্কেট প্লেস। এখন আপনি যদি ওয়ার্ল্ডের সেরা মার্কেট প্লেস অ্যাপ্রুভ করাইতে চান, তাহলে এই মুহূর্তে সম্ভব না। যেমন কি নেটওয়ার্ক হইতে পারে ওয়ার্ল্ডের সেরা? এখানে দ্য অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, দেখেন এটা কিন্তু একবারে ওয়ার্ল্ডের সেরা। এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে একবারে আপনার একটা কোম্পানির ওনার হইতে হবে এবং আপনাকে সে প্রোফাইল সহ এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করতে হবে। আচ্ছা, ধরেন যে আপনি ম্যাক্স বাউন্ডিতে কাজ করবেন। ম্যাক্স বাউন্ডি কানাডিয়ান একটা খুব বিশাল বড় কোম্পানি, তারা টপের মধ্যে, মানে যতগুলো সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে তাদের টপের মধ্যে 2 নম্বর পজিশনে তারা আছে। দ্য অ্যাফিলিয়েট নেটওয়ার্ক 1 নম্বরে আছে, ম্যাক্স বাউন্ডি। এখন রিসেন্টলি বাংলাদেশ থেকে এটা অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ তারা দিচ্ছে না। বাঙালিরা খুব ভালো মানুষ, তো এই কারণে তারা দিচ্ছে না। যখনই শুনে যে আপনি যখনই বলবেন যে আই এম ফ্রম বাংলাদেশ, তখনই সাথে সাথে ম্যানেজার আপনাকে ব্লক করে দেবে। আচ্ছা, তারপরে ধরেন যে সিপিএ ফুল, সিপিএ সিপিএ
সিপিএ ফুল। এখন আপনি সিপিএ ফুলে নেটওয়ার্ক বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নিতে যাবেন, হ্যাঁ আপনাকে দিবে, বাট আপনার একটা ইন্টারভিউ নিবে। আছে ইন্টারভিউগুলো হয় অন্যরকম, আমি আপনাদেরকে একটু দেখাই নিই। এই যে এনডি হন, ধরেন যে সিপিএ ফুলের ম্যানেজার, সে আপনাকে লাইভ চ্যাটে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আপনি কোথায় বসবাস করতেছেন, কী অফার নিয়ে কাজ করতে পারবেন, আপনি কতদিন কাজ করেন অনলাইনে, আপনার যোগ্যতা কী, আপনার আসলে সব কিছু কি আপনাকে A to Z বলবে যে আপনি এটা দেন ওইটা দেন, আপনার অনেক কিছু ডিটেল চাইবে সে। আপনাকে সে কী কী ডিটেল চাইতে পারে, সে আপনার কত $1000 উইথড্র দিয়েছেন সেটার একটা ফরম্যাট চাইতে পারে যে আপনি এত $1000 উইথড্র দিয়েছেন। আচ্ছা ওকে, আমার হচ্ছে 2টা সিপিএ বিট, অর্থাৎ আমার এক একটা মার্কেট প্লেস মোটামুটি 2টা করে নেওয়া ডেমো দেখানোর জন্য একটা, নিজের কাজ করার জন্য একটা। এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত। তো আমি এখানে দেখেন এই যে আমি তাকে দিয়ে দিয়েছি, দেখো যে আমি $1000 এখান থেকে উইথড্র করছি। তারপরে সে আপনাকে বলবে যে আপনার ওয়েবসাইটের নাম, তারপরে বলবে যে আপনি আপনার যে মার্কেট প্লেসে কাজ করতেছেন সেটার প্রোফাইলে আপনার ছবি সহ একটা প্রোফাইলের পিকচার। তারপরে বলবে যে আপনাকে ভেরিফিকেশন করার জন্য বলবে যে আপনি আপনার ফেস সহ আপনি আপনার আইডেন্টিফাইটা করেন। যেমন ধরেন যে আপনি একটা পাসপোর্ট বা স্মার্ট এনআইডি কার্ড হাতে নিয়ে আপনি ল্যাপটপে কাজ করতেছেন, আপনাকে এইরকম একটা প্রুফ সহ একটা ইমেজ দিতে হবে, এইরকম ইমেজ। ওকে, তারপরেও আপনাকে আরও অনেক কোয়েশ্চেন করবে যে আপনি আমাকে কী ধরনের ট্রাফিক দিতে পারবেন, বা আমি দিলে কী ধরনের ফিডব্যাক তোমার কাছে আশা করতে পারি, কত বছর কাজ করতেছো, এই সব কিছু করার পরে আপনাকে অ্যাপ্রুভটা দিবে এবং বলবে যে বিগত 7 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে আপনি যদি খুব ভালো মানের ট্রাফিক না দিতে পারেন তাহলে আমরা আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেব, এবং রিয়েলি তাই দেয়। আচ্ছা, এইরকম কিছু কিছু মার্কেট প্লেস আছে যে এইরকম কোয়েশ্চেন করে। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করব? আমি তো বুঝলাম যে ভালো, এখান থেকে ভালো মার্কেট প্লেসের তো অভাব নেই। আমি যদি এখান থেকে অ্যাপপেইং শুধু এই সিপি ফুলটা কেটে দিই, appaying.com-এ ঢুকি, তো appaying.com-এ যতগুলো মার্কেট প্লেস আছে কেউ কি বলবে আমার মার্কেট প্লেস খারাপ? না, সবাই বলবে তার মার্কেট প্লেস ভালো। এই যে টাফি অনেক ভালো মার্কেট প্লেস, এখানে ডেটিং এবং ফ্রেশ 2টা অফারই পাওয়া যায়, অ্যাপফোর্সে পাওয়া যায়। তারপরে হচ্ছে এদিক থেকে এই প্রাইভেট সিপিএ, তারপরে সিপিএ লস পলস আছে, তারপরে আপনার অ্যাপ মাইন আছে। তো এগুলোর মধ্যে আমরা যাচাই করবো যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। আজকে পাচ্ছি না ভালো নেটওয়ার্ক, তাই কি আমরা ছোটো ছোটো মার্কেট প্লেস দিয়ে কাজ শুরু করতেছি, যেগুলো ফ্রেশ অফার সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে বড় বড় মার্কেট প্লেসে যাব। বাট শুরুটা করতে হবে আপনাকে একবারে অত ছোটো থেকে না, যেগুলি অ্যাপ্রুভ নিতে ঝামেলা আছে সেগুলো আমি আপনাদেরকে 2-1টা দিব, যে এগুলো অ্যাপ্রুভ করার এবং কীভাবে করতে হবে আমি প্রসেসটা দেখি। তো ধরেন যে আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনি একটা মার্কেট প্লেস, সেটা আপনার জন্য ভালো না খারাপ এটা আপনি যাচাই বাছাই করবেন। আচ্ছা, যাচাই বাছাই করার জন্যে আমাদেরকে কিছু জিনিস রিসার্চ করতে হবে, তাদেরকে নিয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে যদি আপনার মনে হয় যে আপনার জন্য এই মার্কেট প্লেসটা ভালো, তাহলে আপনি ভাববেন যে হ্যাঁ এটা আসলেই ভালো, কারণ এখানে তো আরও 10 জন কাজ করতেছে, তাদের বায়ার, তাদের নাম্বার অফ অফার্স, তাদের পাবলিকের দেওয়া রিভিউ। এখন ধরেন যে আপনি এক জায়গায় একই সাথে 2টা চায়ের দোকান আছে, এখন আপনি এক দোকানে নিয়মিত চা খান আর এক দোকানে বসেনই না, কারণ কি উনি চা ভালো বানায় না। তো সেম আমরা এইরকম মার্কেট প্লেসটা রিসার্চ করব। আচ্ছা, ধরেন যে আমি এই ট্রাফিকে রিসার্চ করব, তো আমি এই ট্রাফির উপরে চাপ দিই। ট্রাফির উপরে চাপ দেওয়ার পরে ফুল ট্রাফির যে এফিলিয়েটের যে মানে ডিটেলস, এই নেটওয়ার্কের যে ডিটেলসটা সেটা আমার সামনে শো আপ হবে। এখন আমি এটাকে রিসার্চ করব। আমাদের সর্বোচ্চ পয়েন্ট থাকবে হচ্ছে 5। যদি সর্বোচ্চ পয়েন্ট 5 থাকে তাহলে মার্কেট প্লেস ওটা তুখার আগুন, খুব ভালো। আর যদি 4-এর নিচে থাকে, পয়েন্ট 4-এর নিচে থাকে, তাহলে ভাববো যে ওইটাতে আমরা কাজ করে মজা পাবো। আচ্ছা ওকে, এখন ধরেন যে আমি টাফিতে আছি। টাফির প্রথমেই দেখেন এটা হচ্ছে টাফির কোম্পানি নেম টাফি। তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি তাদের রিভিউ, মানে এখান থেকে 155 জন স্টার মার্ক দিছে, খুব ভালো রিভিউ দিছে। আচ্ছা, এখান থেকে আমি
তাদের অফার দেখতে পারতেছি, অফার হচ্ছে 4.95, মানে তারা 0.5-এর কারণে 5 ছুঁইতে পারতেছে না। তারপরে পে আউট হচ্ছে 4.99, মানে তারা খুব ভালো দিয়ে থাকে, মানে 5-এ ধরা চলে এটা। আর তাদের ট্যাগার সিস্টেম হচ্ছে 4.93, খুব ভালো ট্যাগার সিস্টেম। সাপোর্ট হচ্ছে 4.91, মানে এটা প্রায় 5 সুইচই, সবগুলোই 5 সুইচই। তার মানে কি এই মার্কেট প্লেসটা অনায়াসেই ভালো। আচ্ছা, এতটুকু দেখেই আমরা আসলে সিলেক্ট করব না যে এই মার্কেট প্লেসটা আমাদের জন্য ভালো, আমরা আরও একটু যাচাই করব। সেটা কীভাবে? নিচেই দেখেন, আর একটু স্ক্রল করলে এখানে নিচেই দেখতে পারবেন যে এই যে এফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, এই এফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলসের এই জায়গায় এসে দেখেন নাম্বার অফ অফার্স হচ্ছে 1000+। 1000+ যদি নাম্বার অফ অফার্স থাকে, তাহলে নাম্বার অফ বায়ারও এতগুলো আছে। এবং আমাদের যে কাজের টাইপগুলো, আমরা কী ধরনের কোন টাইপের কাজগুলো করব, সেগুলো ওই মার্কেট প্লেসে আছে কি। কেউ একজন তার স্পিকারটা অন আছে, একটু অফ করে দেবেন। তো দেখেন এখান থেকে আমরা যে টাইপগুলো খুঁজবো সেগুলো হচ্ছে সিপিএ, সিপিএল, তারপরে সিপিআই, স্মার্ট লিঙ্ক আমাদের লাগবে, ওটা না হলেও চলবে। তারপরে পিপিএস, তারপরে পিপিএল, মানে আমাদের প্রথম কাজের উৎস থাকবে হচ্ছে সিপিএ, সিপিএল, সিপিআই, মানে কস্ট পার লিড, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ইনস্টল, ঠিক আছে। তারপরে হচ্ছে তাদের পেমেন্ট মেথড, আসলে তারা কত ডলার হইলেই আমাদেরকে উইথড্রটা দিবে। এখান থেকে এই কোম্পানি বলছে যে তারা $100 নিচে পেমেন্ট দিবে না, $100 হইলেই আপনি উইথড্র করতে পারবেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি আপনি উইকলি, মানে যদি আপনি এক সপ্তাহের ভিতর $100 করতে পারেন, তাহলে প্রত্যেক সপ্তাহে নিতে পারবেন। আর যদি আপনি 1 বছর বসেও $100 করেন, তাহলে আপনাকে 1 বছরে নিতে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, বা আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি $1। বাট আপনি যদি প্রত্যেক দিনেও $100 করেন, তাও নিতে পারবেন না, আপনাকে উইকলি নিতে হবে। আচ্ছা, এদের পেমেন্ট মেথড, এরা পেমেন্ট দিয়ে থাকে হচ্ছে ওয়েব মানি, পেপাল, ওয়েজ, টেকজাম, আরও অনেকগুলো। বাংলাদেশ থেকে আমরা ওয়েব মানিতে নিতে পারবো। কিন্তু আমরা মার্কেট প্লেস রিসার্চ করার সময় খুঁজবো যে পেইনিয়র আছে কিনা। আমরা পেইনিয়রে সচরাচর পেইনিয়রে আমরা টাকাগুলো ট্রান্সফার করব, আমরা আমাদের টাকাগুলো পেইনিয়র ব্যাংকে নিব। ওকে, এই যে আমার পেইনিয়র ব্যাংক। এখন মেন কথা হচ্ছে তাদের যে রেফার কমিশন 5%, মানে কেউ যদি আপনি যদি কাউকে রেফার করেন, তাহলে আপনি 5% কমিশন পাবেন। অ্যাকচুয়ালি এই আশায় কেউ রেফার করে না, তো রেফার করে হচ্ছে যে রেফার ছাড়া, আপনার সিনিয়র পার্সনে একজনের রেফারেন্স ছাড়া তারা আসলে মার্কেট প্লেস অ্যাপ্রুভ দেয় না। ওকে, এরপরে দেখেন এফিলিয়েট ম্যানেজার হিসেবে এখানে থাকবে, তার মেইল নাম্বার আছে, তার স্কাইপ আইডি আছে, আপনার চাইলেই যোগাযোগ করতে পারবেন। এখন এখান থেকে তাদের রেটিং ডিস্ট্রিবিউশনটা দেখেন, তাদের ফুল যে মার্কেট প্লেসের ভ্যালু সেটা হচ্ছে 4.99, তার মানে এই মার্কেট প্লেসটা ভালো। এক্সিলেন্ট রিভিউ হচ্ছে 153টা, ভেরি গুড রিভিউ হচ্ছে 2টা। তার মানে এখানে সবাই যে যারা কাজ করে, যে কয়জন আসলে পাঠাইছে, তারা সবাই ভালো বলছে, কেউ খারাপ বলে নাই। অ্যান্ড আমি যদি এই জিনিসগুলোকে যাচাই করতে পারি, তাদের নাম্বার অফ অফার্স ভালো, পে আউট ভালো, ট্র্যাকিং সিস্টেম ভালো, সাপোর্ট ভালো, অফার্সগুলো অনেক, আমার কাজের টাইপ আছে, পেমেন্ট মেথড গুনতেছে, পেমেন্ট কত দিনে দিবে সেটাও গুনতেছে, কোন মেথডে নিব সেটাও গুনতেছে, এবং তাদের রিভিউগুলো ভালো, এগুলো যদি আমরা সব ভালো দেখি, তাহলে বুঝবো যে এই মার্কেট প্লেসটা আমাদের জন্য অনায়াসে ভালো। এখন এখান থেকে ধরেন যে এই মার্কেট প্লেসটা রিসার্চ করলাম, এখন আমি আপনাদেরকে যদি হোমওয়ার্ক দেই যে ভাই আপনি এই কয়টা মার্কেট প্লেস, মানে আমাকে কয়েকটা মার্কেট প্লেস রিসার্চ করে দিবেন, যদি আমি আপনাদেরকে বলি এইভাবে রিসার্চ করতে, কারো কি কোনো প্রবলেম হবে? ভালো নেটওয়ার্ক খুঁজে বের করতে কি কারো কোনো প্রবলেম হবে? না স্যার, চেষ্টা করব। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে ওকে আচ্ছা, দেখেন আমরা এইভাবে রিসার্চ করার পরে আপনারা আমাকে মেইলের মাধ্যমে কাজগুলো সাবমিট করতে হবে। দেন আপনি কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে নোট ডাউন করবেন এবং কিভাবে আমাকে পাঠাবেন, এটা কি, আচ্ছা পাইনি, এটা আমি কেটে দিই। আচ্ছা, ধরেন যে আপনি আমাকে পাঠাবেন, ধরেন যে আমি এইবার এই ক্লিক ডিলিয়ারটা নিয়ে, আমার মাউসের কার্সারটা খেয়াল করবেন, হ্যাঁ, আমি এখান থেকে এই যে ক্লিক ডিলিয়ারটা রিসার্চ করব।
এই ক্লিক ডিলারে রিসার্চ করব, দেন আমি এটাকে নোটপ্যাডে নোট ডাউন করব যে এই মার্কেট প্লেসটা আমার জন্য ভালো নাকি খারাপ। এখন যদি আমি এটাকে রিসার্চ করতে চাই, এটা আমি সরাসরি জয়েন নাও চলে গেছি, ক্লিক, এই যে ক্লিক ডিলার, আমি এখান থেকে সার্চ করলাম ক্লিক ডিলার, দেখেন এই যে এটার সম্পূর্ণ রিভিউটা আমার সামনে চলে আসবে। এখন আমি এটাকে দেখেন, এটা কিন্তু অফার 5, পে আউট 5, ট্যাগিং সিস্টেম 4.99, সাপোর্ট সিস্টেম 4.90, মানে আজকের বাজারে এটা খুব সেরা নেটওয়ার্ক। আচ্ছা ওকে, আচ্ছা আমি এইটা না করি, আমি এখান থেকে এই যে অ্যাপ মাইন নেটওয়ার্কটা নোট ডাউন করি। যেমন ধরেন যে কোম্পানির নাম হচ্ছে অ্যাপ মাইন। এখন আপনি একটা সামারি সাজাবেন, কিভাবে সামারিটা সাজাবেন, আপনি একটা নোটপ্যাড, এক্সেল শিট বা ওয়ার্ড শিট যেটাই নেন না কেন, বা টেক্সট ডকুমেন্ট যেটাই নেন, ধরেন যে আপনি এখানে কোম্পানির নামটা লিখবেন। আমি এখান থেকে এই কোম্পানির নাম হচ্ছে অ্যাপ মাইন, আমি এটাকে নেই, কপি করি, অ্যান্ড আমি এটাকে নোট ডাউন করা শুরু করি। এখান থেকে এই যে কোম্পানির নাম হচ্ছে অ্যাপ মাইন, আমি এখন এখানে এসে নোট ডাউন করব যে অ্যাপ মাইন। এখন আমি স্টেপ বাই স্টেপ নোট ডাউন করব। এই যে দেখেন অ্যাপ মাইন, তাদের নাম্বার অফ অফার্স, পে আউট, ট্যাগিং সিস্টেম, সাপোর্ট সিস্টেম খুব ভালো, 4 পয়েন্টের উপরে এবং 4.90-র উপরে সবগুলো, একটা আছে 85। এখন আমি এটাকে নোট ডাউন করব, এখানে আমি এগুলোকে পেস্ট করে রাখি, এভাবে নোট ডাউন করি। ওকে, আমি এই অফার, পে আউট, ট্যাগিং সিস্টেম, সাপোর্ট সিস্টেম এগুলোকে নোট ডাউন করলাম। এখন আমি এরপরে আরও কিছু বিস্তারিত নিব। তারপরে হচ্ছে আমি আবার যাই অ্যাপ মাইন। এখন এখান থেকে দেখেন তাদের নাম্বার অফ অফার্স, কাজের টাইপ, তারা মিনিমাম পেমেন্ট $50 হলে দিয়ে থাকে, তাদের পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি এবং উইকলি, মানে 2 সপ্তাহে 14 দিনে অথবা উইকলি। তাদের পেমেন্ট মেথড হচ্ছে ওয়েজ, পেপাল, পেনিয়র, 3টা। এখান থেকে আমরা পেনিয়রটাকে প্রাধান্য বেশি দিব, কারণ আমরা পেনিয়রে লেনদেনটা করব। ওকে, আচ্ছা ওকে, আমি এখান থেকে এই কয়েকটাকে কপি করে নিই, কপি, দেন এখানে রাখি। এখান থেকে তাদের নাম্বার অফ অফার্স, তারপরে হচ্ছে তাদের কাজের টাইপ, তারপরে হচ্ছে তাদের পেমেন্ট মেথড, তারপরে হচ্ছে তাদের পেমেন্ট ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে তাদের পেমেন্ট মেথড, মানে তারা কী কী মাধ্যমে পেমেন্টগুলো দিবে। আমি এখান থেকে এগুলোকে নোট ডাউন করলাম। আচ্ছা, নোট ডাউন করার পরে আমি ইন্টার একটু মার্ক করে নিই, ইন্টার দে, অ্যান্ড এখান থেকে এই সাইটটার যে রিভিউগুলো আছে, আমি রিভিউগুলো কালেক্ট করি এখান থেকে। রিভিউগুলো কালেক্ট করলাম যে তাদের এক্সিলেন্ট রিভিউ হচ্ছে 133টা, তারপরে তাদের ভেরি গুড রিভিউ হচ্ছে 3টা। তার মানে এই নেটওয়ার্কটাও যেহেতু সব দিক দিয়ে ভালো, তার মানে আমরা এটাতে কাজ করতে পারবো। আবার দেখেন আপনারা কী কী দেখে ভালো করবেন, করার পরে এটাকে সেভ করে রাখবেন। আমি এটাকে কেটে দিলাম। আমি আবার দেখাই, দেখেন কোম্পানির নাম হচ্ছে অ্যাপ মাইন, তাদের টোটাল রিভিউ হচ্ছে, স্টার রিভিউ হচ্ছে 134টা, তাদের নাম্বার, তাদের অফার্স হচ্ছে 4.94। বুঝি নাই ভাই, আপনার কিছু দেখা যাচ্ছে না? সবাই দেখতে পারতেছেন? অন্যরা কি সবাই দেখতে পারতেছেন? আচ্ছা, তাহলে যার দেখা যাচ্ছে না সে একটু লিভ নিয়ে জয়েন হন। হ্যাঁ, আমাদের স্ক্রিন ক্লিয়ার আছে, আপনার নেটের সমস্যা। জি, আপনি যার দেখা যাচ্ছে না সে একটু লিভ নিয়ে জয়েন হন। তো দেখেন এখান থেকে তাদের অফার্স হচ্ছে 4.94, তাদের পে আউট হচ্ছে 4.96,
তাদের ট্যাগিং সিস্টেম হচ্ছে 4.89 আর সাপোর্ট সিস্টেম হচ্ছে 4.85 এবং এখান থেকে তাদের নাম্বার অফ অফার্স হচ্ছে 915টা। তাদের কাজের টাইপগুলো আমরা যেটা খুঁজতেছি, পেমেন্ট মেথডও সেম। তারপরে হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি আমাদের সাধ্যের মধ্যেই আছে। আমাদের পেমেন্ট আমরা কীভাবে মেথডটা মানে কীভাবে পেমেন্টটা নিব সেই মেথডটাও আছে। এবং এখান থেকে তাদের এক্সিলেন্ট রিভিউ ভালো, ভেরি গুড রিভিউ ভালো, এখানে মানে খারাপ টাইপের রিভিউ কেউ দেয়নি। তার মানে এখান থেকে আমাদের যে ইয়েটা আছে অর্থাৎ মানে মার্কেট প্লেসটা আছে সবগুলোই 4-এর উপরে, 4-এর উপরে এবং সবগুলোই ভালো। তার মানে এই মার্কেট প্লেসটা আমাদের জন্য অনায়াসে ভালো। এভাবে আপনারা আজকের যে হোমওয়ার্ক থাকবে সেটা 10টা মার্কেট প্লেস রিসার্চ করবেন, এক একটা কোম্পানির নাম দিয়ে এক একটা শিট করবেন এবং আমি একটা মেইল নাম্বার দেবো, সেই মেইল নাম্বারে এই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। এখন কারোর জন্য কি কোনো জটিলতা বা কঠিন হবে এই কাজটা? না ভাইয়া, চেষ্টা করব। ভাইয়া মোবাইল হবে? এটা মোবাইল ডেস্কটপ কোনো প্রবলেম না, এটা আপনি করলেই যে কোনো ডিভাইস দিয়ে হবে। আচ্ছা মোবাইল দিয়ে হবে, বাট আবার কেউ বাটন মোবাইল দিয়ে ট্রাই করেন না, তাহলে দুঃখিত। ওকে, একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা, এরপরে ধরেন যে আপনারা তো এখান থেকে মার্কেট প্লেস খুঁজতে পারবেন, বাট আমাদের তো অ্যাপ্রুভের একটা ইস্যু আছে আমাদের সামনে, যে আমরা আসলে কিভাবে আমাদের মার্কেট প্লেসগুলো অ্যাপ্রুভ করব। এখন আপনি চাইলেই যেহেতু অ্যাভেলেবেল অ্যাপ্রুভ পাবেন না, তো আমি এর আগে আমাদের যে স্টুডেন্টগুলো ছিল সবাইকে আমরা সিপিএ বিল্ড অ্যাপ্রুভ করাইতাম এবং প্রথম কাজ শুরু করতাম। সিপিএ বিল্ড অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড থেকেই বন্ধ আছে, মানে সারা ওয়ার্ল্ড থেকেই বন্ধ আছে। এখন তাহলে আপনারা কোথায় কাজ করবেন? আমি সিপিএ বিল্ড আছে, আমি সিপিএ বিল্ড কাজ করতেছি, বাট আমার স্টুডেন্টগুলো বিভ্রান্ত হবে, এই কারণে আমি সিপিএ বিল্ডে কাজ কমাই দিয়ে আমি অন্য মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছি। তার মধ্যে যেমন এখান থেকে এই যে অফার গ্রিন লাইন মিডিয়াটা আছে, এই যে এখান থেকে অফার গ্রিন লাইন মিডিয়া আছে। এই যে অফার গ্রিন লাইন মিডিয়া, অফার গ্রিন লাইন মিডিয়া। এই যে অফার গ্রিন লাইন মিডিয়া, হ্যাঁ, আমরা এই মার্কেট প্লেসটাতে অ্যাকচুয়ালি আমরা নিব, মানে অ্যাপ্রুভাল নিব। আমি এই অফার গ্রিন লাইন মিডিয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মার্কেট প্লেসটায় লিঙ্ক মানে একটু অ্যাপ্রুভাল নেওয়া ঝামেলা আছে, বাট যে ঝামেলাগুলো আপনাদেরকে ফেস করতে হবে আমি সেই ঝামেলাগুলো আপনাকে ডিরেক্টলি দেখাই দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কাজের দিকে মুভ করতেছি এবং গ্রিন অফার লাইন মিডিয়ার এই যে নেটওয়ার্কের যে লিঙ্কটা দিচ্ছি, আপনারা যখন লিঙ্কটার মধ্যে চাপ দিবেন আপনাকে ডিরেক্টলি গ্রিন অফার লাইন মিডিয়ার ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে আরও একটু গভীরের একটা লিঙ্ক দিই, এটাকে রিমুভ করে দিই। এই যে জয়েন নাও। এই অফার গ্রিন লাইন মিডিয়া আমাদেরকে অতি সহজেই অ্যাপ্রুভ দেবে না, আমাদেরকে এটা অ্যাপ্রুভ করাই নিতে হবে। আমাদের ম্যানেজারের কাছে একটি ইন্টারভিউ দিতে হবে, বাট অনলি ফর ক্যামেলিয়া স্টুডেন্টের জন্য ইন্টারভিউটা অফ আছে, কিন্তু তার সাথে যোগাযোগ করতে হবে। ওকে, তার সাথে যোগাযোগ করে অ্যাপ্রুভালটা নিতে হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে গ্রিন অফার লাইন মিডিয়ার লিঙ্ক কপি, এই যে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।
মানে এখানে এই লিঙ্কটাতে চাপ দিলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং আপনার গ্রিন অফারল্যান্ড মিডিয়ার যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে মানে আপনাকে সোজা সেখানে নিয়ে যাবে, অথবা আর তার আগে দুই একটা কোনো অপশন দেখাইতে পারে যে এইরকম আপনাকে একবারে সোজা আপনার ফর্মে নিয়ে যাবে। আচ্ছা, ফর্মে নিয়ে যাওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে? আপনি রেজিস্ট্রেশনের জন্য দেখেন এখানে আছে বিকাম এফিলিয়েটার আর বিকাম অ্যাডভার্টাইজার। আপনি কোনটা? আপনি কি মার্কেটিং করবেন নাকি অ্যাডভার্টাইজমেন্ট করবেন? অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যারা কাজ করায়, আর এফিলিয়েট বা সিপিএ মার্কেটার হচ্ছে যারা আমরা কাজ করি। আমি বিকাম অ্যান্ড এফিলিয়েট, আমি এই যে বিকাম অ্যান্ড এফিলিয়েট এটার মধ্যে চাপ দিব, দিলেই আমার সামনে এটার একটা ফর্ম চলে আসবে। এই যে ফর্ম চলে আসছে, এই ফর্মটায় আমি স্টেপ বাই স্টেপ সব কিছু পূরণ করব। আপনারা যে যার এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ড, পাসপোর্ট, স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, দেখেন আপনি করাইতে পারবেন এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। এই চারটা ওয়ে বা চারটা যে কোনো একটা থাকলে ওইটার সাথে একবারে হুবহু মিলায়া আপনাকে এই অ্যাকাউন্টটা করতে হবে। ওকে, সেটা কীভাবে? আপনার এনআইডি কার্ডে কী নেম আছে? এমডি মামুন। তারপরে হচ্ছে আপনি আপনার এখান থেকে লাস্ট নেম মানে একটা পদবি থাকে সবার, মিয়া, খান, চৌধুরী, অনেক কিছুই থাকে। আমি এখান থেকে আমারটা দিয়ে দিই, প্রামাণিক। আচ্ছা, এখান থেকে আপনাকে বলতেছে একটা কনফার্ম মেইল দেওয়ার জন্য, মানে আপনি যে মেইলটার আন্ডারে এই অ্যাকাউন্টটা নেবেন বা যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মেইলটাকে আপনি এখান থেকে মেইলটাকে কপি করে নিয়ে এসে দিবেন, আবার কনফার্ম ওটাকেই দিবেন। এরপরে বলতেছে যে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দেওয়ার জন্য আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দেন, একটা ফোন নাম্বার দিয়ে দেন। দেওয়ার পরে এখানে বলতেছে যে মানে আপনার যে টাইপটা আছে এটাকে সিলেক্ট করার জন্য। তো সবাই এখান থেকে যে এই যে এই অপশনটাতে চাপ দিবেন, দিয়ে এখানে যে আপনি যে টাইপটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমরা কোনো কোম্পানি অ্যাকাউন্ট ব্যবহার করব না, কোম্পানি অ্যাকাউন্ট ব্যবহার করলে বিশাল ঝামেলা করবে। আমরা এখানে ইন্ডিভিজুয়াল লিখব। এখানে বলতেছে কোম্পানি অথবা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট নেম। ওকে, আপনি এখান থেকে মানে আপনার নাম, ধরেন যে আমার নাম MAMUN.com মানে mamun.com, অর্থাৎ আপনার এটাই ওয়েবসাইট। আপনার যে নাম আছে সেই নামটাই আপনার ওয়েবসাইট বানিয়ে দেবেন, লাস্টে .com লিখে দিবেন। কারণ কি এখান থেকে খেয়াল করেন যে বক্সগুলোতে স্টার আছে, এই যে এখানে স্টার আছে, এই যে এখানে স্টার আছে, এখানে স্টার আছে, যে ঘরগুলোতে স্টার আছে সেগুলো আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে, আপনি এগুলোকে স্কিপ করে যেতে পারবেন না। এই যে স্টার মার্ক, এটার মধ্যেও এই যে কোম্পানি, ইন্ডিভিজুয়াল, ওয়েবসাইট নেম, আপনার এখানে স্টার মার্ক আছে। তার মানে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনাদের নামটাকে লিখে, ছোটো হাতে নামটাকে লিখবেন .com। আচ্ছা, এরপরে বলতেছে যে আপনি আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে আমাদের কোনো কিছু না থাকলে আমাদের ফেসবুক সবারই আছে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনারা যে যার ফেসবুকটাকে অন করে নেবেন এবং আপনার ফেসবুকের প্রোফাইলে ঢুকবেন। ফেসবুকে প্রোফাইলে ঢোকার পর আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আপনি এই ফর্মে বসাই দেবেন। একটু ওয়েট, আমার ফেসবুকটা আসতেছে। একটু সাইলেন্ট থাকবেন সবাই। ভাই একটু সাইলেন্ট থাকবেন সবাই। আচ্ছা, এখান থেকে আমার ফেসবুকটা আসুক, আমি এতক্ষণে নিচের কাজগুলো সারি। আচ্ছা দেখেন, এখান থেকে বলতেছে যে অ্যাড্রেস 1। এখন এই অ্যাড্রেস 1টা হচ্ছে কি আপনার হোম অ্যাড্রেস। এখান থেকে আপনি আপনার হোম অ্যাড্রেসটা লিখে দেবেন। আপনার গ্রামের নাম কি? আমার গ্রাম হচ্ছে কিসামত হলদিয়া, নতুন বাজার, ডোপাডাঙ্গা, আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, মানে সাথে আপনাকে থানাটা দিতে হবে। আর আপনার যে জেলা সদর আছে সেটাকে আপনি চাইলে সিটির জায়গায় ব্যবহার করতে পারেন। এই যে আমি এখান থেকে সিটি কাট করি এবং এখানে এই যে সিটির জায়গায় আমি আমার গাইবান্ধা দিয়ে দিই। এই যে দেখেন
শেষ। আমার এখানে আমি কিন্তু স্ট্রিট অ্যাড্রেস এবং সিটিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পোস্ট কোড। এখন সবার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা করে পোস্টাল কোড আছে। সেই পোস্টাল কোডটা আমার যেমন 5720, আপনাদের যেটা আছে এনআইডি কার্ডের পিছনে আপনারা সেটাই দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখান থেকে অ্যাপার্টমেন্ট অথবা অন্য কিছু আমাদের ওগুলো নাই, এগুলো আমরা দিচ্ছি না। বাড়ি নাম্বার, হাউস নাম্বার ওগুলো দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে আপনাকে বলতেছে যে কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশনটা করতেছেন। আপনি এখানে চাপ দেন, দেওয়ার পরে লেখেন আমরা বাংলাদেশি। এই যে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি যে কান্ট্রি থেকে করতেছেন আপনি সেই কান্ট্রিটাই দিয়ে দিবেন। ওকে, এরপরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন যে এখান থেকে বলতেছে ট্যাক্স আইডি অথবা ভ্যাট অর SSN, মানে আপনার এই ট্যাক্স আইডির একটা ডকুমেন্টস অথবা যে একটা ট্যাক্স, আপনি যে ট্যাক্স দেন সেটা একটা কোড নাম্বার আছে, সেটা এখানে দিতে হবে। আচ্ছা, এই কোড নাম্বার আমি আপনাদের গ্রুপে 2টা দিয়ে দিছি, তো আপনারা এখান থেকে যে কোনো একটা কপি করে দিয়ে দেবেন, নো প্রবলেম, বা সবাই একটা দিলেও সমস্যা নাই। যাই হোক, যে কোনো একটা এখান থেকে কপি করবেন। আমি প্রথমটাকে কপি করলাম, এরপরে এই যে এখানে এসে দিয়ে দিলাম। ব্যাস, আমার এটা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং এখান থেকে দেখেন আমি ফেসবুকের আমার প্রোফাইলে ঢোকার পর উপরে দেখেন আমার নাম শো করতেছে। এই যে এখান থেকে দেখেন যে https://www.facebook.com/mamunpramanik801। আচ্ছা, আমি এই নামটাকে, আমার ইউজার নামটাকে কপি করি। আপনাদের প্রোফাইলে ঢোকার পরে হয়তো বা কারো এই ইউজার নেমটা নাও থাকতে পারে, যারা সেট করছেন তাদের থাকবে, অথবা যারা সেট করে নেয় তাদের একটা আইডি নাম্বার থাকবে। সেটা সহ নিয়ে আপনি এখানে আসবেন। আসার পরে এই যে এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস আছে, এখানে দিবেন। বাট দেওয়ার পরে এখানে https-টা দিতে হবে না, শুধু জাস্ট www-টা থাকবে। এই যে আমি এখান থেকে এটা কেটে দিলাম। এখন দেখুন নিচে, এখন আমি একটু নিচের দিকে যাই। এই যে এখানে বলতেছে যে রেফারেল কোড ছাড়া নেটওয়ার্কটা অ্যাপ্রুভ করবে না, বিধায় আমি আমার রেফারেল কোড হচ্ছে 1011। এই যে এটা, ওকে, এটা হচ্ছে আমার রেফারেল কোড। তো এই রেফারেল কোডটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আসি যে তারা আমাদেরকে বলতেছে ডিস্ট্রিবিউট দ্য সাইট অ্যান্ড মেথড ইউজ দ্য অ্যাডভার্টাইজ। আপনি কীভাবে তাদের, এখান থেকে আপনাকে বলতেছে যে স্কাইপি অ্যাড্রেস দিতে। এখন আপনার এখানে আপনি যে স্কাইপিটা চালাচ্ছেন সেটার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সেটা আপনার সাথে ওদের যোগাযোগ সুবিধার্থে আপনি চলে যাবেন আপনার স্কাইপিতে। যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে, যেটা মামুন প্রামাণিক, আমি এখানে চাপ দিই। দেওয়ার পরে দেখেন এই যে স্কাইপ প্রোফাইল, আমি এখানে যাই। যাওয়ার পরে দেখেন এই যে স্কাইপি ইউজার নেম, আমি এখানে চাপ দিলেই কপি লেখা আসবে। এই যে কপি, অ্যান্ড দেন এটাকে কেটে দেই, দিয়ে আমি চলে যাই হচ্ছে অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে। এই যেখানে স্কাইপ অ্যাড্রেসটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে বলতেছে আপনি তাকে কী ধরনের ট্রাফিক দিবেন বা কী মেথডে ট্রাফিক দিবেন সেইটা দিতে বলতেছে। এখন এখান থেকে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই। 1 মিনিট। এই যে আমার ট্রাফিক সোর্স, আমি 5টা ট্রাফিক সোর্স লিখে রাখছি। আপনারা সবাই ঘুরে 7টা, এই যে 5টা, এই 5টাকে আপনারা ঘুরে ঘুরে এক একজন এক একটা দিবেন। সবাই একটাই দেওয়ার দরকার নেই, একটু ঘুরে ঘুরে দিবেন। তো আমি এখান থেকে এই যে 5টাই এখান থেকে দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে ধরেন যে আমি 5 নাম্বারটা কপি করি অ্যান্ড চলে যাই অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে। এখান থেকে আমার এই কন্টেন্টটাকে আমি দিয়ে দিই যে আমি এইভাবে, যে এই যে এখান থেকে ফেসবুক গ্রুপ, ফেসবুক ইভেন্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, রেডিট, থাম্বনেইল, অনেক কিছু দিয়ে আমি তোমাকে ট্রাফিক দিব। আমি এটা তাকে লিখে দিলাম। ওকে, আচ্ছা, এইটা ওখান থেকে আপনারা কপি করে দেওয়ার পর এখানে এসে বলবে রেফারেন্স নেটওয়ার্কের নাম কি, বা আপনি কোন নেটওয়ার্কে কাজ করেন
তো বেসিক্যালি আপনারা হয়তো বা দিতে পারবেন কিনা এটা সঠিক জানি না বা বলতে পারতেছি না, বাট আপনারা এখান থেকে যেটা অ্যাভেলেবেল পাবেন বা দিবেন সেটা আমি এখান থেকে CPA এই যে CPA গ্রিপ, এটা হচ্ছে অ্যাভেলেবেল, মানে অটো অ্যাপ্রুভ দেয়, তো এটাকে সবাই ব্যবহার করে। তো এখান থেকে দেখেন যে ম্যানেজারের নাম কি, এই ম্যানেজারের যে নাম আছে সেই নামটাকে কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন এই যে অফার গ্রিনল্যান্ড মিডিয়া, এই যে এখানে থাকবে হচ্ছে ম্যানেজারের নামটা দিবেন, তারপরে তার মেইল নাম্বারটা দিবেন। আচ্ছা, মেইল নাম্বারটা কোথায় পাবো? এই যে এখানে দেখেন তার মেইল, আমি এখান থেকে মেইলটাকে কপি করি অ্যান্ড এটার পাশে দিয়ে দিই, এই যে এটা। এখন এখান থেকে বলতেছে যে নেটওয়ার্কের নাম, নেটওয়ার্কের নাম হচ্ছে CPA গ্রিপ। আমি এখান থেকে এই যে এটাকে CPA গ্রিপ আমি এখান থেকে কপি করি অ্যান্ড এখানে এসে এই হচ্ছে CPA গ্রিপ। ব্যাস, আমার এই নেটওয়ার্কের নাম এবং এফিলিয়েট ম্যানেজারের মেইল নাম্বার এই দুটাও কমপ্লিট। ওকে, এরপরে বলতেছে যে আপনার আর্নিং প্রুফ, বা আপনি কী টাইপের আর্নিং করছেন বা কত ডলার আর্নিং করছেন, এটার একটা প্রুফ চাচ্ছে। আপনারা নির্দ্বিধায় কেউ দিয়ে দেন যে 1.5K, কেউ দিয়ে দেন 2K, কেউ দিয়ে দেন 2.5K, বাট 2.5K উপরে কেউ যায় না। আমি দেই হচ্ছে 2K, মানে 2000 USDT। আমি এখানে দেই হচ্ছে 2K USD 2K, মানে $2000। আমি অনলাইন থেকে $2000 উইথড্র করছি। ফর্মটা যখন পূরণ করবেন তখন আবার একটু সবগুলো এগেইন চেক করে নেবেন যে আপনার NID কার্ডের সাথে নাম যা আছে সেটাই দিবেন, যদি ভুল থাকে ভুলেই দিবেন। তারপর আপনার মেইল নাম্বার, ফোন নাম্বারটা ভ্যালিড দিয়েছেন কিনা, কোম্পানি টাইপটা কী দিয়েছেন, তারপরে ওয়েবসাইটের নামটা দিয়েছেন কিনা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়েছেন কিনা, মানে আপনার অ্যাড্রেস দিয়েছেন কিনা, সিটি, পোস্টাল কোড, আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন, তারপরে আপনি এখান থেকে ট্যাক্স সার্টিফিকেটের নাম্বারটা দিয়েছেন কিনা, রেফারেল কোডটা দিয়েছেন কিনা, তারপরে হচ্ছে আপনি এই যে স্কাইপ ইউজার নেমটা দিয়েছেন কিনা, আপনি তাদের ট্রাফিক সোর্সটা দিয়েছেন কিনা, এখান থেকে নেটওয়ার্কের নামটা, তারপরে নেটওয়ার্কের যে ম্যানেজার আছে তার মেইল নাম্বারটা, এবং আপনার প্রুফ মানে আর্নিং প্রুফ হিসেবে কত ডলার দিলেন, এই সব কিছু যদি আপনার A to Z মনে হয় যে আপনি ঠিকঠাক দিছেন, দেন আপনি নিচে আসবেন। এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিছু, যদি আপনি মনে করেন যে প্রয়োজন আছে আপনার পড়ার, আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। 25টা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আর যদি মনে করেন যে না আমার পড়তে হবে না, মার্কেট প্লেস তো আমার দরকারই, বা যদি পড়েন তাহলে পড়বেন। এই সব কিছু করার পর আপনি এখান থেকে এই যে I agree to offer Greenland Media's terms of service এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে অ্যাপ্লাইতে চাপ দিবেন। যখন অ্যাপ্লাইতে চাপ দিবেন তখন দেখবেন যে আপনার মেইলে বলতেছে যে আপনার মেইলে একটা মেইল সেন্ড করবে, অ্যান্ড দেন চলে যাবেন আপনি আপনার মেইলে। আমি এখান থেকে মেইলে চলে যাই, অ্যাকাউন্ট ক্রিয়েশন কনফার্ম, ওয়েলকাম টু আওয়ার অফার গ্রিনল্যান্ড মিডিয়া। এখন দেখেন এখান থেকে আমার কাছে এই যে অফার গ্রিনল্যান্ড মিডিয়া থেকে একটা মেইল আসছে। এই মেইলটার মধ্যে আমি যাব, অ্যান্ড যাওয়ার পরে এখানে এই লিঙ্কটাতে ভেরিফাই করতে বলতেছে, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমি চাপ দিব। লিঙ্কটা চাপ দিলে আমি যে অ্যাপ্লিকেশনটা করছি এটা সাকসেস, ভেরিফাই সাকসেস, ভেরিফিকেশন সাকসেস। যখনই ভেরিফিকেশন সাকসেস হবে তখন আপনার এই অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে চলে যাবে, এবং আন্ডার রিভিউতে চলে যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে, ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো ম্যানেজারের সাথে অ্যাকচুয়ালি কী কাম এই যে এখানে যখন এটা এরকম দেখাবে তখন আপনাকে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো ম্যানেজারের যে স্কাইপ যে ইউজার আইডিটা আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু সাইলেন্ট থাকবেন, এই যে AlexOMG, এই যে এ হচ্ছে আপনাদের এফিলিয়েট ম্যানেজার হবে, এবং তার সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক,
এবং তাদেরকে বলা আছে সব স্টুডেন্ট আমার অ্যাপ্রুভ পাবে, কিন্তু সেই লাইনে আসে সপ্তাহে 2 দিন। তো আজকে থাকার কথা, কালকেও ছিল, আজকেও থাকার কথা, বুধবার বৃহস্পতিবার থাকে। আপনারা ক্লাস থেকে বের হয়ে ওয়েট তো এর যে ইউজার আইডিটা আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এই যে এর ইউজার আইডি, আপনারা একে নক দিবেন, বাট আগে নক দিবেন না, যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন নক দিবেন। অ্যাপ্লিকেশনটা করার পরে আপনি তাকে নক দিবেন। আচ্ছা, আমি এখান থেকে চ্যাট বক্সে এই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা কপি করবেন, স্কাইপিতে গিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে যখন ওকে পাবেন তখন ওকে একটা মেসেজ করতে হবে। মেসেজটা করতে হবে ওয়েট, কি মেসেজ করতে হবে আমি আপনাদেরকে দিচ্ছি। ওটা মেবি করে রাখবো, যে সেভ করে আমি নিয়ে রাখবো, ওটা খেয়াল নাই, আমি দিচ্ছি 1 মিনিট। এই যে এটা যে হ্যালো স্যার আই এম, আপনার নাম থাকবে এখানে, আপনার রেজিস্ট্রেশন মেইল, যে মেইলটা দিয়ে মেইল নাম্বারটা দিয়ে অ্যাপ্রুভাল করবেন সেটা থাকবে। তারপরে আপনি যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আর আপনি যে ক্যামেলিয়ার স্টুডেন্ট সেটা এখানে বলাই আছে। তারপরে আমি যে আপনাদের মেন্টর মামুন এখানে লেখাই আছে। এই যে এইটা যখন ফুললি দিবেন এবং সাথে আমার ভিজিটিং কার্ডটা দিবেন, ও যখন দেখবে বা যখন রিসিভ করবে তখন দেখবেন যে আপনাদের এফিলিয়েট বা সিপি নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে আপনাদেরকে একটু শিওর করি, কেউ কি বলতে পারবেন যে এখানে দেখেন যে নেম দিন লেখা আছে, এখানে কি দিবেন? এই ব্র্যাকেটটার মধ্যে কি দিবেন? ব্র্যাকেটের ভিতরে নিজের নাম দিতে হবে, এই ব্র্যাকেটটার ভিতরে আপনার নিজের নাম দিবেন, এখানে এটা থাকবে না। আর তারপরে হচ্ছে এখানে এই মানে মাই রেজিস্ট্রেশন মেইল ইজ, এখানে এসে এই জায়গার মধ্যে আপনি আপনার রেজিস্ট্রেশন মেইলটা দিয়ে দিবেন, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, মানে অ্যাপ্লাই করছেন সেইটা দিয়ে দিবেন। তারপরে এদিকে আর কিছু করতে হবে না, এটা জাস্ট এখান থেকে নিয়ে আগে আপনাকে এটা কী করতে হবে, এটা আপনাকে আগে মানে আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনটা করার পরে আপনি এই মেইলটা তাকে দিবেন এবং সাথে এক মিনিট ভাই, একটু লাইনে থাকেন। একজনকে কেটে দিলেও যখন ফোন দেয় সে যখন বোঝে না যে একজন মানুষ ব্যস্ত আছে, আসলে তাদেরকে বোঝানোর মতো কিছু নেই। এরা আসলে কেমন টাইপের লোক যে আপনি ফেসবুকে একটা খুব স্যাড পোস্ট দিয়েছেন, সবাই আপনাকে নিয়ে দুঃখ প্রকাশ করতেছে, একজন বন্ধু এসে হাহারি এক দেয়, আর তখন মনটাই চায় ওকে পাইলে যে মানে চা নাস্তা খাওয়াইতাম। এমনটা মনে হয় না ভাই আপনাদের? যখন আমি 3বার কেটে দিলাম তার মানে আমি অবশ্যই কোনো না কোনো একটা কাজে ব্যস্ত আছি, এই সেন্সটা থাকা দরকার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দিব, এখন এই কথার ঠেলায় আমি ভুলেই গেছি। আচ্ছা ওকে, আমি আপনাদেরকে এই গ্রুপে খেয়াল রাখেন, আমি ফোন থেকে দিচ্ছি, তো টু ওয়েট, মানে আমার ভিজিটিং কার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ভিজিটিং কার্ড একটু সাথে থাকেন, আমি খুঁজে বের করি, একটু অনেক নিচে গেছে তো ভাই। এখন ওইটা দরকার, তো তো এখন ওইটা খুঁজতে হবে, কারণ কাজের সময় কোনোটাই হাতের কাছে থাকে না। ওকে, আমি আমার ভিজিটিং কার্ড দুইটা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, মানে যেহেতু
হাতে হাতে পৌঁছাতে পারতেছি না, তাই একটারই দুইটা পার্ট থাকে। এই যে আমি আপনাদেরকে প্রথম দিন যেটা দেখাইছিলাম এটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই দুটো তাকে পাঠাই দিবেন, দিয়ে আর কিছু করতে হবে না। আপনি এই ফরম্যাটটা পাঠাবেন, লিখবেন যে হ্যালো স্যার, কিছুই লেখা লাগবে না, এখানে হ্যালো স্যার লেখা আছে, আপনি এইটা পাঠাবেন, দেন সাথে এই যে কার্ড দুটো পাঠাবেন না। এবং দেখবেন যে সে লাইনে আসলে যখন আপনার ইয়াটা স্কাইপিতে নোটিফিকেশন পাবে বা মেলটা দেখবে, মেলটা মিলিয়ে দেখবে, দেখার পরে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আপনার মেলে দেখবেন একটা ডান মেল আসবে, বাট তারপরে আমাদেরকে ওখানে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত ওয়েট করবেন, কীভাবে পাসওয়ার্ড সেট করতে হবে সেটা আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ। ভাই ওই যে এখানে অ্যাপ মাইন্ড কি আছে আপনার এখানে, আমরা তো সিটি এগ্রি দিয়ে করলাম তাই না? এখানে সমস্যা আছে? কোথায়? এই যে আপনার এই যে যেটা দিছেন মেসেজটা, যে আমরা এই যে অ্যাপ মাইন্ড দিয়ে আছে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, সমস্যা নেই, এটা সমস্যা হবে সমস্যা নেই না, না? এটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে সর্বসাবলে আজকে দেখাইলাম হচ্ছে কিভাবে একটা মার্কেট প্লেস ভালো এবং মন্দ যাচাই করবেন এবং কীভাবে একটা অ্যাপ্লিকেশন করবেন। আপনারা যদি দুই একটাই অ্যাপ্রুভ নিতে পারেন তাহলে ভাববেন যে আল্লাহর দুনিয়ার যত নেটওয়ার্ক আছে সবগুলোই অ্যাপ্রুভ নিতে পারবেন। বাট হয়তো বা কোনোটা একটু ঘুরাবে, কোনোটা দিবে না, কোনোটাই বেশি এক্সপিরিয়েন্স চাবে, কোনোটার সাথে সবগুলোর সাথে তো আমাদের লিঙ্ক করা নাই, সবগুলোর সাথে তো সব ম্যানেজারের সাথে তো আর ভালো সম্পর্ক না। তো দেখা গেছে যে হবে না, তাদের সাথে সম্পর্ক করে নিতে হবে, বাট সেটা আপনার স্কিল ডেভেলপের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে যে নেটওয়ার্কটা সাজেস্ট করলাম সেটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ছিল না, দিত না এক্সপিরিয়েন্স ছাড়া। বাট আমি যখন তার সাথে একটা ভালো রিলেশন করছি যে দেখেন ব্রাদার, দেন আমি আপনাকে খুব ভালো ভালো এফিলিয়েট মার্কেটার বা সিপিএ মার্কেটার দিব, তারা মন প্রাণ দিয়েই কাজ করবে ইনশাল্লাহ। তো তখন সে এক পর্যায়ে গিয়ে এগ্রি হয়েছে এবং দিচ্ছে আমাদের ক্যামিলের কথা শুনলেই বা আমার কথা শুনলেই বা আমার ভিজিটিং কার্ড দিলেই। এর আগে কিন্তু আমি সবাইকে সিপিএ বিল দিতাম, জাস্ট লিঙ্কটা দিতাম, কীভাবে মানে অ্যাপ্লিকেশনটা করবো সেটা দিতাম। ওদের যার মন চাইতো, যাকে দিবে, যাকে মন চাইবে না দিবে না, এরকমটা ছিল না ইলিন ভাই? হ্যাঁ, বাট এখন এটা কনফার্ম, কিন্তু এই নেটওয়ার্কটা একটু হার্ড, মানে বড়। এখানে সিপি এবং এফিলিয়েট টাইপের সব ধরনের কাজই পাওয়া যায়। তো আমরা ইনশাল্লাহ এটা দিয়েই শুরু করব এবং এটা দিয়ে শেষ করবো এমনটা না। এর মাঝখানে যদি আরও ভালো নেটওয়ার্ক পাই, আরও ভালো নেটওয়ার্কে কাজ করব। এবং যখন আপনারা আরও কোর্স শেষে যখন আরও বেশি এক্সপিরিয়েন্স অর্জন করবেন বা আরও অন্য ভালো ভালো ট্রাফিক জোগাড় করতে পারবেন, তখন আরও ভালো মার্কেট প্লেস নেবেন। দেন এটাই আমাদের আজকের ক্লাসটা ছিল হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েশন করতে হয়। এই দুইটা বিষয়ের উপরে যদি কারো কোনো কোয়েশ্চেন বা কথা না থাকে তাহলে আমি আপনাদের আজকের হোমওয়ার্কটা বুঝাই দেব। আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে এক এক করে আমাকে বলেন, যখন একজন বলবেন বাকি সবাই সাইলেন্ট, মেনটেন করে আপনারা বলতে পারবেন। আমরা ট্রাফিকটার বিষয়ে আমার ওই ক্লাসে বলা ছিল। তো ট্রাফিকটা হচ্ছে আমরা যাদেরকে ক্রেতা মনে করি, আমরা যাদেরকে বায়ার মনে করি, অনলাইনের ভাষায় সেটাকে ট্রাফিক বলা হয়। ওকে, জি। তো মানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সময় যে নাম বা ভাই আপনার কথাটা ঠিক ক্লিয়ারলি বুঝতে পারি নাই। আমি আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। মানে বলতেছি আমরা যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব না, তো ওইটাতে যদি মানে কোনো নাম বা সাল বা একটা যদি ভুল হয়ে যায় ওইটা কি প্রবলেম হবে? ভাই ভুলের চিন্তা করে লাভ আছে? ভুল তো ভুলই, যদি ভুল হয়ে যায় পরবর্তীতে আমরা ভেরিফিকেশনের সময় হালকা পাতলা মডিফাই করে নিতে পারবো। বাট আপনি যদি একবারে ডিরেক্ট ভুল করে ফেলেন যে আপনার নাম হচ্ছে বিলকিস, আপনি লিখে দিলেন হচ্ছে ফুল মিয়া, তাহলে তো আর হবে না, এত বড় ভুল করা যাবে না। যদি একটু ভুল হয়, যেমন আমার নাম হচ্ছে মামুন প্রামাণিক, আমি দিলাম মিয়া, এতটুকু সমাধান করতে পারবো যে আমি এটা দিতে গিয়ে ওইটা মনের ভুলে দিয়ে ফেলছি, আমি ম্যানেজারের সাথে কথা বলে সমাধান করতে পারবো। বাট আপনি যদি একবারে পুরো নামটাকেই সিরিবিরি করে ফেলেন তখন ভাববে যে কার না কার অ্যাকাউন্ট সে রিকভারি করে নিচ্ছে। বিষয়টা বুঝাইতে পারলাম ভাই?
না, বুঝতে পারছি ভাই, মানে প্রশ্নটা এই জন্যই করলাম, মানে আমার জন্ম নিবন্ধনের কার্ডে সমস্যা আছে, চলে গেল যে বই দিয়ে আবার চলে আসবে। আপনার এনআইডি কার্ডে সমস্যা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনআইডি কার্ডেও কি সেম সমস্যা? না, আমার ইনআইডি কার্ড মানে হয় নাই, মানে যার আমার এনআইডি কার্ড হয় নাই, তো আমি বলি, আমি বলতে কিন্তু পারি। আমি কিন্তু প্রথমে বলছি যে যার এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আছে, এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়েই আপনাকে করতে হবে। আপনার যদি না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন না, কারণ যখন আমরা অ্যাকাউন্টে ভেরিফাই করব তখন ওই জন্ম নিবন্ধন ওটা কোনো ট্রাস্টেড না। আর জন্ম নিবন্ধন বলতে আপনার হাতে একটা পেপারস আছে, এটা বইয়ের বিশ্বে নাই। তারা সবাই সব কিছু অনলাইনে আপডেট। একজন লোক জন্ম হওয়ার সাথে সাথে এই গুগলে সার্চ দিয়ে দেখবেন যে গুগল বাথ, দেখবেন যে ওয়ার্ল্ডের বড় বড় কান্ট্রিতে যখনই একজন ছেলে বা মেয়ে অ্যাক্টিভ হচ্ছে, তারা তো সব হাসপাতালেই হয়, জন্মগ্রহণ করে, বাসায় খুব কমই হয়, বা হইলেও তারা নিজ দেখতে ওইটা গুগলে নথিভুক্ত দিয়ে দেয়। ঠিক আছে, তো আমাদের দেশে কি ওইটা আছে? জন্ম নিবন্ধন ট্রাস্টেড না। আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডেই নিতে চায় না, অনেক রিকোয়েস্ট করতে হয়। আপনার স্মার্ট এনআইডি কার্ড লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে, পাসপোর্ট লাগবে, অথবা এনআইডি কার্ড লাগবে। এখন যদি এটা আমার দিয়ে মানে আমাকে দিয়ে হবে। ওকে, নো প্রবলেম। আপনি যদি মনে করেন যে আপনার যেহেতু এই মুহূর্তে নাই, আপনার ফ্যামিলিতে আপনার বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, ভাবি আছে, বড় বোন থাকতে পারে, কি বলেন ভাই, এটা কোনো কথা? এই যুগে তো আপনার যেহেতু এনআইডি কার্ড হয় নাই, তো 2-3টা গার্লফ্রেন্ড তো আছে, গার্লফ্রেন্ডের নামে নিয়ে নেন, সমস্যা কোথায়? তবে এটাই কথা ছিল, মানে বিষয়টা কি, আমি এখন আমার বাবার এনআইডি করলাম, হুম, তো এখন সেক্ষেত্রে আমি এটা আমার জিমেইল বা আমার ফেসবুক এগুলো আমি দিলাম, তো এটাতে আমার কিভাবে আপনি যাবে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার নামেই আপনারটাই দিয়ে দেন, বাট আপনার বাবার নামে একটা জিমেইল খুলে নিলেন, এটা কি খুব বেশি ফ্যাক্ট? তাহলে আমি স্কাইপ আইডি বা ফেসবুক আইডি আমারটাই দিতে হবে। স্কাইপ আইডি আপনারটাই রাখেন, আপনি শুধু জিমেইলটা আপনার বাবার নামে করেন। আচ্ছা আচ্ছা। যখন আমরা ভেরিফাই করব তখন আপনার বাবার নাম দিয়ে ভেরিফাই করা হবে, এই আর কি। সেটা আপনার সুবিধার্থে। এখন মনে করেন যে আপনি ভেরিফাই করলেন ভাই, বাট আপনি জন্ম নিবন্ধনটা দিচ্ছেন বা জন্ম সনদটা দিচ্ছেন, তারা অ্যাকসেপ্ট করতেছে না। তো তখন আপনি এত কষ্ট করে যে ডলারগুলো আর্নিং করলেন প্রথম থেকে শুরু করে, মানে আপনি ভেরিফাইটা করতে পারবেন একটা উইথড্রোর সময়। মানে আপনি ধরেন যে $50 বা $100 এত কষ্ট করে কাজ করলেন, প্রথমে $100 বা $50 আর্নিং করা, এটা খুব সিম্পল কিছু না। কারণ আপনি যখন $50 উইথড্র করবেন, মানে আপনার লাইনটা, হাতটা ক্লিয়ার, আপনার স্কিলটা মোটামুটি ডেভেলপ হচ্ছে। এই প্রথম দিকে যে জীবন উপরে উঠে যায় $50 মধ্যে, আপনার এই সমস্যা, ওই সমস্যা, এইটা হবে, মার্কেটিংয়ে প্রবলেম, এটা হবে না, ওইটা হবে, আইডি নষ্ট হচ্ছে, এটা হচ্ছে, সেইটা হচ্ছে, $50 হইতে যাবেন। বাট যখন আপনি আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভ করবেন, তখন তো আর আপনি নিউবি থাকবেন না, তখন তো থাকবেন ওল্ড। মানে আপনার স্কিলটা ততদিনে ডেভেলপ হবে। তো প্রথমের যে কষ্ট, এটাই যদি আপনি ভোগ না করতে পারেন, তাহলে আর করবেন কোন সময়? ওকে, তাহলে আমি ওইটাই করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্যামিলি, জিমেইলটা জি, জিমেইলটা আমার নামে। হ্যাঁ, আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের নামে আপনি নিয়ে নেবেন। আবার যার এনআইডি কার্ড নাই, প্রয়োজনে ভাই বোন, বাবা মা, এদের দিয়ে সারেন। আবার বইয়ের দিয়ে সারবেন, দেখবেন যে ডলার ঢুকলে বইয়ের মানে গেট আপে আলাদা, অ্যাকাউন্ট আমার। ঠিক আছে, এই ভুল কেউ জীবনে করবেন না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, অবশ্যই। আর ফেসবুক আর হচ্ছে আপনার স্কাইপ আমারটা ইউজ করি। জি, এটি আপনি আপনারটা ইউজ করতে পারবেন। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের এই ক্লাস বিষয়ে? হ্যাঁ মামুন ভাই, জি বলছিলাম আমাদের যে দুটো কাজ দিলেন, জি, আমরা এই ওয়েবসাইটটা ঢুকবো কিভাবে একটু বলবেন? কোন ওয়েবসাইটটায়? আমাদের মোবাইল মোবাইল দিয়ে। কোনটায়? এই যেটায় আমি লিঙ্ক দিলাম? হ্যাঁ, আমরা ঢুকবো কিভাবে কাজটা করার জন্য মোবাইল মোবাইল দিয়ে। আরে আপনি এখান থেকে লিঙ্কে চাপ দিলেই তো আপনাকে ব্রাউজারে নিয়ে যাচ্ছে, সেটা মোবাইল বা ল্যাপটপ। লিংক যে লিংকগুলো দিচ্ছেন এগুলো চাপ দিলে আমরা চলে হ্যাঁ, যাবো। চাপ দিলেই তো আপনাকে ব্রাউজারে টেনেই নিয়ে যাবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? জি, হ্যালো, বলেন। আসলে একটু বিস্কুট ছিল না তো, একটু কষ্ট করে একটু ফোনেই ক্লাস করছি, যদি কোনো প্রবলেম হয় নেক্সটে আপনাকে কি নক দিতে পারবো? আপনি আগে ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে কোনো প্রবলেমে পড়তেছেন, তাহলে সাপোর্টে অথবা আমাকে নক দেবেন।
আগে ভিডিওটা কন্টিনিউ করি। ভিডিওটা রেকর্ড হচ্ছে তাই না? হ্যাঁ, ভিডিওটা ইনশাআল্লাহ সম্পূর্ণই রেকর্ড হয়েছে। আমি ভিডিওটা দিয়ে দিলে ভিডিওটা যখন হাতে পাবেন আগে দেখবেন, দেখার পরে ভাববেন যে আসলে আমার নক দিতে হবে নাকি আমি নিজেই সলভ করতে পারবো। ঠিক আছে? সেটাই ভালো হবে। প্রথমে নিজের বেলায় আমরা বিদ্যুৎ চলে গেছে, তারপরে কষ্ট করে দেখতে হইছে এর জন্য ভাই। আচ্ছা, ওকে। তবে ভিডিওটা কতক্ষণ লাগবে বাবু কি ভাই হবে না, কারণ কি হচ্ছে আপনাদের ব্যাচ শেষ হওয়ার পরে আমার রিসেন্টলি আবার আর একটা ব্যাচ আছে, তারপরে 10টা পর্যন্ত আমার টানা কন্টিনিউ ক্লাস আছে এবং 10টার পরে যখন আমি 12টার মধ্যে পারবেন কি না এটাও আমি কনফার্ম বলতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে সবসময় বলি যে এখন যে আজকে যে ক্লাসটা হবে আপনি যদি আজকে রাত্রের ভিতরেও না পান তাহলে কালকে সকালের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা মামুন ভাই 10 তারিখে যে ক্লাসটা খুব ফার্স্ট ক্লাসটা ওইটা আমি মনে হয় ওকে ক্লাস মিস করেছি। হ্যাঁ, ওইটা তো অ্যাকচুয়ালি এখানে আছে, গ্রুপে আছে, আপনি পান নাই? গ্রুপে দেওয়া হ্যাঁ, ওটা গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আমি এগেইন লিঙ্কটা আবার সেন্ড করতেছি। এই যে আমি লিঙ্কটাকে এগেইন সেন্ড করে দিছি। হ্যাঁ, ঠিক আছে ওকে। তো আমি যে বিষয়গুলো দেখাইলাম এবং ক্লাসটার ভিডিওটা হাতে পাওয়ার পরে আপনারা সেগুলোর জন্য প্রিপেয়ার্ড হন। আর আমি আজকের ক্লাসের ভিডিওটা এ পর্যন্ত স্টপ রাখতেছি। নেক্সট ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আশা করি কেউ অনুপস্থিত বলতে কোনো কথা যেন না থাকে। ওকে।